أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وآتى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال عليه السلام. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। আল্লাহ নবীর শানে যারা মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহ মরণের আগে তাদের বেইজ্জতি করে মৃত্যু দেবেন না। রাসূলুল্লাহর শানে মহব্বতে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক আপনাকে আমাকে আগুনে পুড়িয়ে মৃত্যু দেবেন না। আল্লাহ নবী শুনিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, যে ব্যক্তি আমার শানে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক খুশি হয়ে তার নামায় আমালে 10টি নেকি সওয়াব দান করেন। জীবনের 10টি ছোট ছোট গুনাহ ক্ষমা করে দেন, 10টি সম্মানীয় মর্যাদা দান করেন। জোরে বলুন। সেই দরুদ শরীফ যেটা আমরা নামাজে পড়ি, জানাজা নামাজ ফরজে কিফায়া, ওখানেও পড়তে হয়। আমরা মজলিসে পড়ি, দোয়া খায়রের আগে পড়ি। ভাই, তরকারিতে সব মশলা দেয়া হয়েছে, ঝাল থেকে শুরু করে আদা রসুন জিরে মরিচ থেকে শুরু করে সব দেয়া হয়েছে। একটা মশলা যদি না দেওয়া হয়, যে মশলাটার পানিতে জন্ম, পানি লাগলেই শেষ, এটার নাম কি বাবু? লবণ। ভাই, যত দামি রান্নি আসুক না কেন, ভাই লবণ নামক কম দামি মশলা যদি না দেওয়া হয়, এই খাদ্যগুলিকে টেস্টফুল বানাতে পারবে? তার কাছে সে টেকনিক নেই। আল্লাহ নবী শুনিয়েছেন, আদ-দুআউ মাওকুফু বাইনাস সামাই ওয়াল আরদি, প্রতিটা দোয়া আসমান আর জমিনের মাঝখানে ঝুলে থাকে। আল্লাহ এটা কবুল করেন না কতক্ষণ? হাত্তা ইউসাল্লি আলাইয়া, যতক্ষণ নবীর উপরে দরুদ শরীফ না পড়া হয়। ভাই, আমরা এখানে এই কারণেই দরুদ শরীফ পড়বো, যাতে আমাদের এখানে এসে বসা, এই রাতের ঘুম হারাম করে এই সময়টাকে এ মজলিসে এসে আমরা যে দিচ্ছি, আল্লাহ যেন এটা কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দেন। সেই নিয়তেই তো নাকি। এইজন্য প্রাণ খুলে আল্লাহ নবীর শানে মহব্বতে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান।
মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, দয়ার নবীর জবানে কারবালারি বায়ানে, মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে, হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে। দয়ার নবী করলো দোয়া ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ। আকাশের চাঁদের থেকেও আল্লাহ আমাদের নবীর চেহারাকে আরো উজ্জ্বল করেছিলেন। মা আমিনা বলছেন, আমার কোলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের গোলাকার পূর্ণিমার চাঁদ। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাচ্ছি, আর একবার আমি বেটার দিকে তাকাচ্ছি। আমি সিদ্ধান্তে আসলাম আকাশের গোলাকার চাঁদের থেকেও আল্লাহ আমার ছেলেকে আরো সুন্দর বানিয়েছেন। জোরে বলুন। আল্লাহর হাবিবের টোটাল 9 জন চাচা জান ছিলেন। আব্দুল মুতাল্লিবের টোটাল ছেলে হলো 10টা। একজনের নাম হারিস, আরেকজনের নাম জুবাইর, আরেকজনের নাম মুকাওয়াম, আরেকজনের নাম আওয়াম, আরেকজনের নাম জহম, আরেকজনের নাম আবু লাহাব, আরেকজনের নাম আব্বাস, আরেকজনের নাম হামজা, আরেকজনের নাম আবু তালিব। এই আবু তালিব বলছেন, আমার ভাতিজার বয়স যখন 4 দিন, দুনিয়াবি বয়স যেদিন 4 দিন, একটা খোলা চৌকির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, আকাশে গোলাকার চাঁদ। এ সময় আবু তালিব বলছেন, হঠাৎ করে আমার চাঁদের দিকে নজর পড়ে গেল। আমি দেখছি চাঁদ একবার ডান দিকে, একবার ডান দিক, আর একবার বাম দিকে, আর একবার সামনের দিকে, আর একবার পিছনের দিকে যাচ্ছে। আমি অবাক হলাম যে আমি এটা ঠিক দেখছি তো। হযরতে আবু তালিব বলছেন যে আমি মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে না, যে দৃশ্য আমি দেখেছি চাঁদের নড়াচড়া এটা ঠিক। এরপরে আমার নজর পড়ল আমার ভাতিজা মুহাম্মাদের দিকে। দেখছি তার ছোট ছোট হাত ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক নড়ছে। হাতও যেমন যেমন নড়ছে, আকাশের চাঁদও তেমন তেমন নড়ছে। জোরে বলুন। আল্লাহর হাবিব যখন বড় হলেন, আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। যেদিন তোমার বয়স মাত্র 4 দিন, তোমার হাতের ইশারায় আকাশের চাঁদ নড়তে ছিল, এটা কি করে সম্ভব হয়েছিল একটু বলতে পারো? আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আম্মি, আম্মুন মানে চাচাজি, হে আমার প্রিয় চাচা, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইউমনাউনি মিনাল বুকাই। চাঁদ আমায় কবিতা শোনাচ্ছিল, ছন্দ শোনাচ্ছিল। দুনিয়াতে আমার ভাই নাই, দুনিয়াতে আমার বোন নাই, দুনিয়াতে আমার আব্বাও নাই, তাই আল্লাহ আমার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছিল। জোরে বলুন। এবং আমাকে কান্না থেকে বিরত রাখতে ছিল। সেই নবী, সেই নবীর চেহারা আল্লাহ অনেক সুন্দর বানিয়েছিলেন। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রাসূলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রাসূলের প্রেমে মশগুল তারা।
কি সুন্দর চেহারা দেখে যারা রাসূলের প্রেমে মশগুল তারা তোমার চেহারা দেখে হুর মালারা তোমার চেহারা দেখে জিন ইনসানেরা তোমার চেহারা দেখে হুর মালারা তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা তোমারি নূরের আলো চমকে গেছে তোমারি নূরের আলো চমকে গেছে তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার ওগো নবী আমার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ভাষাহীনা এক জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমারে ঢেউে ঢেউে তার জবাব পাবে আমার মালিক সে তো আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি বেকার সময় নষ্ট করলাম দরুদ শরীফ আর কলমা শরীফ পড়ে সকালবেলা আপনি চা নাস্তা টিফিন খেয়েছিলেন দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমরা বিকেল বেলাও কিছু হালকা নাস্তা খেয়েছি রাতের বেলা আজকে ঘুমাতে যাওয়ার আগে ইনশাআল্লাহ এই জলসা কমিটির ভাইয়েরা তাবারকের ব্যবস্থা করেছেন আমরা এটা খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যাব সারাদিন এই যে 4-5 বার আমরা খাই এটা হলো আমাদের পেটের ক্ষুধা আমাদের দৈহিক চাহিদা মনে রাখবেন আমাদের রূহ আমাদের কলব আমাদের অন্তরও কিছু খেতে চায় অন্তরের খোরাক মাছ গোশ বিরিয়ানি চাটনি পাপড় দই মিষ্টি নয় অন্তরের খোরাক হলো আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব মানুষের অন্তর প্রশান্তি লাভ করে তখন সে যখন জবানে আল্লাহ আল্লাহ রাসূলের নাম জিকির ও ফিকির করে জোরে হবে না তাহলে আমরা দরুদ শরীফ আর কালমা শরীফ পড়ে আমরা রূহের একটু খোরাক দিয়েছি আমাদের ঈমানের খোরাক দিয়েছি একটু উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানীয় সভাপতি সাহেব কমিটির জওয়ান যুবক বৃন্দ আমার আগে আলোচনা করছিলেন জনাব মুহতারাম মাওলানা সাহেব পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মাজান ও বোনেরা এই গ্রামের মসজিদের মাদ্রাসার আসাতেজা ইকরাম ইমাম মুয়াজ্জিন সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক ভালোবাসা শুভেচ্ছা মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সারা সপ্তাহের ভিতরে আজকের রাত হলো শ্রেষ্ঠ রাত কারণ আজকের রাত হলো লাইলাতুল জুমা জুমার রাত এই রাতে যদি আমাদের ইন্তেকাল হয় আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কবরের যাবতীয় ফিতনা থেকে সে নাজাত পেয়ে যাবে এই জুমার রাতে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ পাক ওই ঈমানদার ব্যক্তিকে কবরের কোন ফিতনার ভিতরে তানাকে ফেলবেন না দিনের বেলাও জুমার দিন দিনের বেলায়ও যদি ইন্তেকাল করে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবরে তানাকে শান্তিতে রাখবেন ভাই এত বড় একটি বরকতপূর্ণ রাত একদিকে মাহে শাবানের চাঁদ অপরদিকে আজকে জুমার রাত আমরা এই জায়গায় একত্রিত হয়েছি গ্রামে মানুষ আরো আছে বাবু তো সবাই কি আসতে পারবে ভালো জায়গায় মসজিদে 5 বার আজান হয় সবাই কিন্তু মসজিদে যেতে পারে না প্রতি বছর রমজানুল মুবারক মাস ঘুরে ঘুরে আসে কিন্তু সিয়াম রোজা সবাই পালন করতে পারে না গ্রামে জলসা মাহফিল হয় সবাই আসতে পারে না টাকা পয়সা অনেকের আছে যাকাত হজ এগুলি সবাই করতে পারে না বিশ্বনবী শুনিয়েছেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান
ফায়ুফকাহুহু ফিদ্দীন, আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার ভালাই চান, দুনিয়ার ভালো কাজগুলি তানাকে দিয়ে করিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে আপনারা এখানে বসেছেন ভাইজান, আপনার আল্লাহর মনোনীত বান্দা। এইজন্য রাতের বেলা প্রায় এখন 12টা বাজে, এই ঘুমানোর সময় আমরা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা এখানে এসে বসেছি। কথা ঠিক কিনা বাবু? আমি প্রথমেই আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হয়ে যাবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন মাজিদের এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক মুমিনের তিনটে বৈশিষ্ট্য বর্ণনা করলেন। এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাকের নাম যখন তারা শুনবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআন মাজিদের আয়াতগুলি তেলাওয়াত করা হবে, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের 3 নম্বর চিহ্ন হলো এ দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া অন্য কারোর উপরে তারা ভরসা করে না। এক নম্বর হলো আল্লাহর নাম শুনলে অন্তরটা ভীত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহর নাম শুনলেই অন্তর ভয়ে মসজিদে চলে যাবে, মুমিনের আলামত। আর কোরআন মাজিদের যখন তেলাওয়াত, যাদাতুহু ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে বোঝা গেল এই আয়াত দ্বারা আমাদের সবার ঈমান এক রকম নয়। কারোর পাওয়ারফুল বেশি, কারোর পাওয়ার কম। ঈমান কারোর অনেক মর্যাদাপূর্ণ, অনেক বড়, আবার কারোর ঈমান অনেক ছোট। আমার ভাইজানেরা, তো আল্লাহর কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়বে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3 নম্বর মুমিনের চিহ্ন হলো আল্লাহ ছাড়া কারোর উপরে তারা ভরসা করবে না। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ যত ওলি আউলিয়া বান্দা বান্দীদের পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলার ওলি বান্দারা আল্লাহর উপরে তানারা ভরসা করতেন। এজন্য ওলি বান্দাদের শানে আল্লাহ কোরআন মাজিদের আয়াত শুনিয়ে দিয়ে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা এ দুনিয়ার জমিনের ওলি বান্দা, লা খাউফুন, তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। আপনারা বসিরহাট আল্লামা হুজুরের এলাকার মানুষ, আপনাদের কপাল ভালো, নসিব ভালো, তাকদীরও অনেক বড়। এই বসিরহাট আল্লামাকে আল্লাহ অনেক বড় দরওয়াজা দিয়ে দুনিয়ার জমিনে বানিয়েছিলেন। কথা ঠিক কিনা বাবু? বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে মুসা আলাইহিস সালামের সঙ্গে যে খিজির আলাইহিস সালামের দেখা হয়েছিল, এই বসিরহাট আল্লামা হুজুরের সঙ্গে খিজির আলাইহিস সালামের মুসাফা মোলাকাত হয়েছিল না হয়নি? আপনি জীবনে পড়ে দেখুন বসিরহাট আল্লামার জীবনী, তাতে লেখা আছে যে হুজুর আল্লামা হাসনাবাদ নদী পার করে একটা জায়গায় জলসায় যাবেন। এখন হুজুর দিনের বেলা একটু সকাল সকাল বেরিয়েছেন। ভাই এখন এত এসি গাড়ি, এত হাই পাওয়ারের ভালো ইঞ্জিন, এত হাই কোয়ালিটির গাড়ি তৎকালীন জামানায় ছিল না। হয় পালকি নাই, গরু গাড়ি করে জলসায় যেতে হতো, বা সাইকেল করে। এত দুরবস্থা ছিল তখন। তো নদী পেরিয়ে জলসায় যাবেন,
এখন নৌকাতে উঠেছেন, দেখছেন নৌকায় এখনো প্যাসেঞ্জার আসেনি। মাঝি বলছেন, হুজুর এই নৌকাটা না ভরলে আমি নৌকা ছাড়বো না। হুজুর আল্লামা চিন্তা করলেন, একদিকে রাতের বেলা জলসা মাহফিল, দিনের বেলা কিতাব লেখার প্রচন্ড খাটাখাটনি, শরীরটা ক্লান্ত, একটুখানি নৌকার উপরে যতক্ষণ যাত্রীরা না আসে ততক্ষণ একটু বিশ্রাম করি। হুজুর আল্লামা তিনি তানার হাতের তলায় মাথা, আপনার হাতের উপরে মাথা দিয়ে ওই নৌকার একটা সাইড একটু ঘুমিয়ে পড়লেন। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এমন করে অনেকটা সময় যখন পেরিয়ে গেল, এক এক করে যাত্রীরা সবাই তারা আসতে লেগেছে। এমন সময় হঠাৎ করে দেখা গেল এ নদীর পানিগুলি বিরাট বড় বড় আকারে ঢেউ দেয়। মাঝি অবাক হয়ে গেল, কোন রকম মেঘলা আকাশ নয়, ঝড় পানির কোন পূর্বাকাশ নয়, ঝড় পানির কোন পূর্বাভাস নয়, অথচ বিরাট বড় নদীতে ঢেউ উঠে গেল। কারণ কি? নৌকাটা যখন ওই নদীর উপরে টলমল করে, বসিরাট আল্লামা হুজুরের ঘুমখানা ভেঙে গেল। বসিরাট আল্লামা এরকম দৃশ্য দেখে মাঝি বলতে লাগলো, হুজুর এই অবস্থায় নৌকা চালানোটা বিপজ্জনক, আমি নৌকাটা ওই পারে নিয়ে যাওয়ার মতো লাইন পাই না। বসিরাট আল্লামা তিনি দেরি না করে মুচকি হেসে তিনি তানার গায়ের হাতের জামাগুলি গুটিয়ে নিয়ে আর তানার দুটো হাত পানির মধ্যে যখন দিয়ে দিয়েছেন, মনে হলো হুজুর কারোর সঙ্গে মুসাফা করার জন্য হাত দুটো পানির ভিতরে দিয়েছেন। আর পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই নদীর বিরাট বড় বড় ঢেউ সব বন্ধ হয়ে যায়। জোরে হবে না? মাঝি বলছে আমি অবাক, যে এটা কিভাবে সম্ভব। হুজুরকে গিয়ে বলছে, হুজুর এটা কিভাবে সম্ভব হলো একবার আমায় বলুন, আমি তো অবাক, এটার কারণও বুঝলাম না, আবার ঢেউ বন্ধ হয়ে গেল তার কারণও বুঝলাম না। বসিরাট আল্লামা বললেন, বাবা এ কথা এখানে বলা যাবে না, কারণ সব কথা সব জায়গায় বলা চলে নাকি ভাই। এই আমি আহলে হাদিসদের ভিতরে গিয়ে করি, যারা ইমাম মানে না, যারা গায়ের মুকাল্লিদ, তারা কি মানবে? তারা বলবে এটা বাজার গরম করার জন্য হুজুর এই আলোচনা করছে, এটা মিথ্যা বলে তারা উড়িয়ে দেবে। কারণ আপনারা আল্লামা হুজুরের এলাকার মানুষ, আপনারা এটা মানবেন, বিশ্বাস করবেন, কারণ অথেন্টিক তার জীবনীতে এগুলি লেখা আছে। আমার ভাইজানেরা, বসিরাট আল্লামা হুজুর বললেন, বাবা তুমি নৌকাটাকে ওপারে নিয়ে চলো, আমি তারপরে বলবো ব্যাপারটা। মাঝি তখন নৌকাটা নিয়ে নদীর উপর দিয়ে পারে চলে গেল। প্যাসেঞ্জারের এক এক করে সব নেমে গেল। বসিরাট আল্লামা হুজুরের কাছে মাঝি আবার এসে বললেন, হুজুর এটা কেন হলো একবার আপনি আমায় বলুন। বসিরাট আল্লামা বলতে চাচ্ছিলেন না, মাঝিও ছাড়বে না। বসিরাট আল্লামা পরিশেষে বললেন, শুনে রাখো আমি রুহুল আমিন এই নদীর উপর দিয়ে নৌকা যোগে জলসাতে বার হয়েছে। আমার আল্লাহর এমন এক নেক বান্দা রয়েছেন, এ বান্দা আমার আল্লাহ পাক তানাকে জমিনের উপরে আবার পানির ভিতরে বসবাস করার মতো এমন বিরাট পাওয়ার ক্ষমতা তানাকে দিয়েছেন। উনি আর অন্য কেউ নয়, হযরতে খিজির আলাইহিস সালাম। আমি রুহুল আমিন নৌকা যোগে নদী পেরিয়ে পারে জলসাতে যাব। আল্লাহর নেক বান্দা খিজির আলাইহিস সালাম এত বিরাট ঢেউ তুলে দিয়েছিল আমার সঙ্গে মুসাফা করার জন্য। আমি রুহুল আমিন দুটি হাত পানির ভিতরে দিয়ে যখন মুসাফা করে নিলাম, এই নদীর ঢেউ বন্ধ হয়ে গেল। আমার ভাইজানেরা, সেই আল্লামা হুজুরকে আল্লাহ অনেক মর্যাদাপূর্ণ ওলি বানিয়েছিলেন। তিনিও হাত দিয়েছিলেন জানার হাতে। তিনি হলেন ফুরফুরা শরীফের আমিরুশ শরিয়ত
ইমামুত তরিকাত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর জানার হাতে হাত দিয়েছিলেন, তিনি হলেন কলকাতার মানিকতলার সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিয়েছিলেন, তিনি হলেন নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি জানার হাতে হাত দিয়েছিলেন শাহ সৈয়দ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তানার পীরের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আর তানার পীর হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। এই যে পীরানে তরিকাতের যে এক একজন পীরের হাতে হাত দিতে দিতে তানারা যে মর্যাদা পান, এটাকে বলা হয় তরিকাতের ইলমে তরিকাতের মর্যাদা। এই তরিকাতের সবক আমাল করলে আল্লাহর নবীর সঙ্গে আমাদেরও দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ। বসিরহাট আল্লামা যিনি বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন কলকাতার একে ফজলুল হক সাহেবের বাড়িতে ডাক্তার বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বসিরহাট আল্লামা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছিলেন। হুজুর দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। বসিরহাট আল্লামা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। আমার ভাইজানেরা, কলকাতার ঝাউতলা রোডে আল্লামা হুজুরের প্রথম নামাজে জানাজা হলো। ওই নামাজে জানাজার ইমাম ছিলেন ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের দ্বিতীয় জানাজা হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়। হুজুরের ছোট ভাই ইমাম ছিলেন। হুজুরের ছোট ভাইয়ের নাম জানেন আপনারা? বসিরহাট আল্লামা হুজুরের ছোট ভাইয়ের নাম পীর আল্লামা রুহুল কুদ্দুস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা, তানাকে যেখানে দাফন দেয়া হলো তার 40 বছর পর মাওলানা বাগী ইসালে সব গতকাল শেষ হলো না, এই জলসাতে হাজির ছিলেন তৎকালীন জামানায় মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। যে মেজলা হুজুর আপনার 2002 সালে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, তানার নামাজে জানাজায় 40 লক্ষ মানুষের সমাগম হয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। তো 40 বছর পর বসিরহাট দরবারে তিনি ওয়াজ করতে করতে বলেছিলেন, মেজো হুজুর, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, শরীয়তে যদি কবর খুঁড়ে দেখানো জায়েজ হতো, আমি ফুরফুরার আবু জাফর মেজো হুজুর বসিরহাট আল্লামার কবরটা খুঁড়ে আমি দেখিয়ে দিতাম। 40 বছর আগে তানাকে যেভাবে দাফন দেয়া হয়েছিল, 40 বছর পর আল্লাহ পাক আজও তানাকে ওই কবরের ভিতরে অক্ষত অবস্থাতেই রেখেছে। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ফুরফুরা শরীফের এমন করে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে তিনিও দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ আপনি আমায় অন্য দিন ইন্তেকাল দেবেন না, আল্লাহ পাক আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। আল্লাহ পাক ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের দোয়া কবুল করে তানাকে 95 বছর হায়াত দিয়ে এমন করে বাংলা 1345 সালে চৈত্র মাসে 3 তারিখ জুমার দিন ফজরের নামাজের সময় মুজাদ্দিদে জামান কে আমার আল্লাহ এ দুনিয়ার জমিন থেকে তুলে নিয়েছিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুজাদ্দিদে জামানের ইন্তেকাল হয়ে গেল জুমার দিন। অসংখ্য তামাম বাংলা শামের জমিনে মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ মুহিব্বিনগণেরা তানারা সবাই আসবেন পীরকে একবার শেষবারের মতো দেখে নেওয়ার জন্য। এ কারণে 3 দিন পর্যন্ত তানার লাশটা রেখে দেওয়া হলো, হুজুরকে তানায় রেখে দেওয়া হয়েছিল। বসিরহাট আল্লামা তখন হায়াতে মুজাদ্দিদুজ জামানের জানাজা নামাজের ইমাম কে হবেন এ সময় ফয়সালা হয়ে গেল। মুজাদ্দিদে জামানের জানাজা নামাজের ইমাম হবেন তানারই বড় ছেলে কাইয়ুমুজ জামান আব্দুল হাই সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। ও নবীর উম্মত
ময়দানিরা রবিবার তানার নামাজে জানাজা হয়ে গেল। যেখানে মুজাদ্দিদে জামানে দাফন দেওয়া রয়েছে ওই জায়গায় তৎকালীন সময়ে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ ছিল। ওই জায়গায় হুজুরের জন্য কবর খোঁড়া হলো। ফুরফুরা শরীফের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন মাদারজাদ আল্লাহর ওলি এবং মেদিনীপুরের আল্লাহর ওলি সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, দুজনেই মুজাদ্দিদে জামানের সমসাময়িক যুগের মানুষ, মুজাদ্দিদে জামানের খলিফা তানারা। এমন করে হুজুর ইন্তেকাল করার পর জানাজার পক্ষে তানাকে মাটি মঞ্জিল করা হবে। জানাজা হয়ে গেল। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাশফুল কুবুর নামক সবকে বসে গেলেন। কাশফুল কুবুর এমন একটা তরিকার সবক, ওতে যদি কেউ বসে চোখ বন্ধ করলে কবরবাসীর হালাত কি তিনি জানতে পারবেন। মেদিনীপুরের সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এবং হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামানের জানাজা হয়ে গেছে, দাফন দেওয়ার আগেই তানারা ওই জায়গাতে কাশফুল কুবুর সবকে বসে গেলেন। হুজুর বসেছেন কোথায় জানেন? দাদা হুজুরের মাজারের ঠিক সামনের দিকে, মাথার দিকে, আব্বাজানের মাথার দিকে। আর মুজাদ্দিদে জামানের মাজারের উল্টো দিকে, যেখানে মেজলা হুজুর শেষ বয়সে থাকতেন, ওই জায়গাতে মেদিনীপুরের সৈয়দ আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসেছেন। কিসে? কাশফুল কুবুর সবক আমাল করে, যে আমরা যাকে পীর বলে মেনেছি কবরে দেওয়ার পর তানার কবরের হালাত কি হয় এটা দেখার জন্য। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, সোনা মানিকেরা, এমন করে মুজাদ্দিদু জামানের যখন দাফন হয়ে গেল, ফুরফুরা শরীফের হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের মাজারটা তিনি ছাড়েন না। কবরের মাথার সামনে তিনি বসে আছেন। অনেকে মনে করলেন হুজুর হয়তো আব্বাজানের ইন্তেকালে ভেঙে পড়েছেন দুঃখে। হুজুর না না না, কাঁদবেন না। এ দুনিয়ার জমিন থেকে সব নবীরা বিদায় নিয়েছেন, ওলি আউলিয়া গণেরা তানারাও বিদায় নিয়েছেন, আমরাও একদিন বিদায় নেব। হুজুর আপনি কাঁদবেন না। হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমার আব্বা জানের ইন্তেকালে আমি কাঁদি না, আমি দেখতে লাগবো। এমন করে আমি দেখতে চাই আমার আব্বা জানের দাফন দেওয়ার পর কবরের হালাত কি হয়। ও জানেরা জমাকেরা, এমন করে মানুষজন সবাই যখন মাটি মঞ্জিল করে চলে আসলো, এ সময় আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা, মুনকার আর নাকির ফেরেশতা চলে আসলেন। মুজাদ্দিদে জামানকে তানারা উঠিয়ে বসালেন। বসিরাট আল্লামা তখন হায়াতে, এভাবে করে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখছেন কাশফুল কুবুর সবক আমল করে ইলমে বাতিনি নজর দিয়ে দেখলেন। মুজাদ্দিদু জামানকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা। জবাব দেওয়ার আগে দেখা গেল সোনার মদিনা শরীফ থেকে দিন দুনিয়ার বাদশাহ, আখিরি জামানার নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দিদু জামানের কবরে হাজির হয়ে গেল। ফেরেশতা দুইজন বাচ্চা ছেলে চেহারা নিয়ে এসেছিল। আল্লাহর নবীকে হাজির হতে দেখে ওই কবরটা ছেড়ে তারা বিদায় নিয়ে চলে যায়। যদি কবরের ভিতর আল্লাহর নবী চলে আসেন, জি এই কবরের আমাদের আর কোনো ভয় আছে নাকি? তিনটে প্রশ্ন, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আর আল্লাহর হাবিবকে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি, মতামত কি। যদি নবীর সুন্নাত আদর্শ আমাদের ভিতরে থেকে থাকে, আল্লাহর নবীকে আমরা নিশ্চিত চিনতে পারবো। ভালোবাসা যদি না থাকে, সেদিন আমরা বলবো হা হা লা আদরি, হায় হায় আমি কিছু জানি না, চিনি না। জুড়ে বলো নাউজুবিল্লাহ। সেই নবীকে মহাব্বত যারা করেছিল, আল্লাহ তাদের নাজাত দিয়েছে না দেয়নি?
মুসলমান ভাইরা আমার, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদ বাহিনীর ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। ইয়াজিদ বাহিনী ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে একজন কুটনি মহিলার মাধ্যমে তানার ঘরে বিষ পাঠিয়ে দিল। ইমাম হাসান প্রথমবার তিনি বিষ পান করে নিলেন। খেজুর দিয়ে তানার সামনে বিষ দেওয়া হয়েছিল, খেজুরের ভিতরে বিষ মাখিয়ে পরিবেশন করা হলো। হুজুরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এই খেজুরের ভিতরে বিষ আছে তিনি বুঝতে পারেন না। খেয়ে নেওয়ার কারণে তানার পেটের ভিতরে প্রচন্ড যন্ত্রণা জ্বালা শুরু হয়ে গেল। দেরি না করে ইমাম হাসান আল্লাহর নবীর মাজার মুকদ্দাসে চলে গেলেন। রওজায়ে আতাহারে চলে গিয়ে আল্লাহর নবীর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে বলেন, নানা জান, আপনার ওফাতের পর একদল আপনার উম্মতেরা কুদিল লোভে, টাকার লোভে, সাম্রাজ্যের লোভে আমাদের বিরুদ্ধে তারা শত্রুতা পোষণ করে। ও নানা জান, আজকে তারা আমাকে বিষ পান করিয়ে দিয়েছে। বিষের কারণে আমার পেটে প্রচন্ড কষ্ট, জ্বালা, যন্ত্রণা হয়। আপনি আল্লাহর কাছে একটু আমার হয়ে বলে দিন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর মাজার মুকদ্দাসের সামনে যখন এই কথাগুলি বলতেছিলেন, এ সময় দেখা গেল তানার পেটে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী তানাকে ওই দিন স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, বাবা আমার আদরের নাতি হাসান, আমার একদল উম্মত যারা তোমাকে চক্রান্ত করে বিষ পান করিয়ে দিয়েছে, আমার কাছে বলার জন্য আমি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেছি। আমার আল্লাহ আমার ওসিলায় তোমার পেটের বিষটাকে পানি করে দিয়েছে। আমার ভাই জানেরা, একদল মুসলমান আছে যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে, আবার আরেকদল মুসলমান আছে যারা নামাজ পড়ে, টুপি রাখে, দাড়ি আছে, সব আছে, কিন্তু আল্লাহর নবীর মহব্বত তাদের ভিতরে নাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই জানেরা, বিশ্ব নবীর মহব্বত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কিন্তু নাজাত পেতে পারি না। আপনি জানেন, যারা মোবাইল ঘেটে তারা দেখেছে এই শবে বরাতের একদিন আগে আহলে হাদিসদের একজন বক্তা, আহলে হাদিস বোঝেন যারা এখানে হাত বাঁধে, 8 রাকাত তারাবি পড়ে, ইমাম সূরা ফাতিহা শেষ করলে জোরে আমিন বলে, তার পাশে তার আব্বা দাঁড়ালে তার আব্বার পায়ে পা ঠেকিয়ে দাঁড়ায়। এরা হলো গায়ের মুকাল্লিদ, এরা কোনো ইমাম মানে না। তো বক্তব্য দিতে দিতে বলছে, শবে বরাতে মসজিদে যারা ইবাদত করে রাত কাটায় তার থেকে একদম, এই তো আমার ভাইজান দেখেছে, সে খারাপ জায়গার নাম মারাত্মক খারাপ। এই কথাটা মাইকে বলা যায় না ভাই, কারণ বাচ্চারা আছে, মা বোনেরা আছে। এ বলছে মসজিদে সারা রাত শবে বরাতে রাত কাটানোর থেকে খারাপ জায়গায় রাত কাটানো আরো ভালো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে এরা শবে বরাত মানেই না, অথচ আল্লাহর নবীর 13টা সহিহ হাদিস আছে শবে বরাত সম্পর্কে। এই সাব শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, আর বারাত মানে মুক্তি। বারাত শব্দটা আরবি শব্দ, আরবি আর ফার্সির সংমিশ্রণে শব্দটা হলো শবে বারাত, মানে মুক্তির রজনী, পাপ থেকে নাজাত পাওয়ার রজনী। জি, এত গুরুত্বপূর্ণ একটা রাতকে তারা খারাপ জায়গায় গিয়ে রাত কাটানোর জন্য মানুষকে বলছে। ভাবতে পারেন দুনিয়াতে মোবাইল পকেট মার আছে, গরু চোর আছে, জি টাকা পয়সা চোর আছে, জুতো চোর আছে। বর্তমানে আমাদের মতো দেখতে, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় পাঞ্জাবি, হাতে তাসবিহ, আপনার ঈমানটা চুরি করে নিচ্ছে, আপনি এটা বুঝতে পারছেন না। জি, এরা ঈমান চোর। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ
বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, একদিন রাতের বেলা আল্লাহর নবী তিনি আমার ঘরেতে ছিলেন। গভীর রাত যখন হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখতে পেলাম আল্লাহর নবী তিনি আমার বিছানাতে নাই। আমার ভয় লেগে গেল, আল্লাহর নবী কোন জায়গায় গেলেন? আমি খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। অন্যান্য বুবুদের ঘরে আমি দেখলাম, কোন জায়গায় আমি খুঁজে পেলাম না। এরপরে আমি দেখতে পেলাম মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল মুআল্লা আল্লাহর নবীর বড় বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার মাজার আল্লাহর নবী জিয়ারত করেন। বিবি খাদিজা বলেন, জিয়ারত অবস্থায় আল্লাহর নবীকে দেখে আমি আশ্বস্ত হলাম, আমার অন্তরটা শান্ত হয়ে গেল। আল্লাহর নবী যেন দেখতে না পায়, আমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। এ কারণে আমার জোরে জোরে শ্বাস প্রশ্বাস চলছিল, আমি হাঁপিয়ে গেলাম। আল্লাহর নবী খানিকক্ষণ পর এসে আমার ঘরে দেখলেন আমি জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। এ সময় আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করে বললেন, ও বিবি আয়েশা, তোমার শরীরটা খারাপ নাকি? আমি আয়েশা বলেছিলাম, না ইয়া রাসূলুল্লাহ, শরীর আমার খারাপ নয়। আপনি আমার ঘরেতে অবস্থান করছিলেন, ঘুম ভেঙে যাওয়ার পর যখন আমি আপনাকে দেখতে পাই নাই, আমার মনের বিশাল ভয় লেগে গেল। না জানি কোন জায়গায় আপনি গেলেন। দুনিয়ার চারিদিকে মক্কার জমিনে আপনার দুশমনেরা, এ কারণে খুঁজতে বার হলাম। যখন দেখলাম আপনি জিয়ারত করছেন, আমি দৌড়ে চলে এসেছি, জন্য আমি জোরে জোরে হাঁপাচ্ছি। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি কি জানো না আজকের রাতটা কোন রাত? আজকের রাত হলো নিসফুশ শাবান মিনাল লাইল, নিসফুল লাইল মিনাশ শাবান। আজকের রাত হলো শাবান চাঁদের অর্ধেক তারিখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে সবার হাত আল্লাহ কবুল করে না। আমার ভাই জানেরা, এভাবে করে 13টা হাদিস আছে, অথচ তারা শবে বরাতকে এত খারাপ জায়গায় নিয়ে গিয়ে এটাকে এত ছোট করছে। আমার ভাই জানেরা, এদেরকে চিনতে হবে, বুঝতে হবে যে এরা কারা অ্যাকচুয়ালি, তারা আমাদের কি বলতে চায়। আমার ভাইয়েরা, কারবালার ময়দানে ইমাম হোসাইনকে যারা শহীদ করেছিল, এরা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, জৈন ছিল, শিখ ছিল, হিন্দু ছিল না, তারা তো মুসলমান ছিল, তাই না? তারা বলছিল, তাড়াতাড়ি হোসাইনের গর্দান কাটো, তাড়াতাড়ি হোসাইনের গর্দান কাটো। কেন? বললো পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, আমরা আসরের নামাজটা বা জামাতে এখানে আদায় করব। আচ্ছা ভাই, একটু বলুন তো বুকে হাত দিয়ে আমার ভাইজানেরা, মুরব্বিয়ান চাচাজি গণেরা, যারা ইমাম হোসাইনের গর্দান কেটে পাশে রেখে আসরের নামাজ বা জামাতে পড়লো, আর আত্তাহিয়াতু তারা পড়ার সময় বলল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা নবীর শানে সালাম পড়লো, তারপরে দরুদ শরীফ পড়লো, আবার সেই আহলে বায়াতের উপরে দরুদ পড়লো, আর ইমাম হোসাইনের গর্দান পাশে রেখে যারা নামাজ পড়েছে, আচ্ছা বলুন তো এই নামাজটা কি তাদের নাজাত দিতে পারবে? পারবে? পারবে না। কেন? আম্মা জান আয়েশা থেকে একটি হাদিস আছে, আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। কষ্ট হচ্ছে নাকি বাবু? বিবি আয়েশা থেকে একটা হাদিস, আল্লাহর নবীর পাক বিবি, যত মহিলারা হাদিস বর্ণনা করেছেন সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার বর্ণিত হাদিসের সংখ্যা হলো 2210টি। আর ছেলেদের ভিতরে, সাহাবীদের ভিতরে যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার বর্ণিত হাদিসের সংখ্যা কত জানেন? 5374টা। তো বিবি আয়েশা বলছেন, ক্বালাত
قالت رأيت النبي صلى الله عليه وسلم আল্লাহর নবীকে আমি দেখলাম খরাজা বিন বাইতিহি ঘর থেকে তিনি বার হলেন তানার গায়ে একটা কালো রঙের চাদর ছিল আল্লাহর নবী ওই চাদরটা নিয়ে একটা জায়গাতে বসলেন এরপরে নবী আমার ডাক দিলেন হযরত আলীকে দা আলী দাআত ফাতেমা আলী ফাতেমাকে ডাক দিলেন আল্লাহর নবী ডাকার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর জামাতা আলী আল্লাহর নবীর কন্যা আম্মা জান ফাতেমা তানারা চলে আসলেন আদখালাহুমার ফিরিয়া ইল আসওয়াদ ইয়ামিনান আল্লাহর নবী তানার চাদরের ডান দিকটা হযরত আলী আর ফাতেমার মাথার উপরে চাপা দিয়ে দিলেন এরপরে ডাক দিলেন ইমাম হাসানকে দা হাসান দা হুসাইন ইমাম হাসান হুসাইনকে ডাক দিলেন আদখালাহুমা ফি রিয়াইল আসওয়াদ ইয়ামিনান এমন করে ইয়াসারান তিনি তানার চাদরের বাম দিকটা ইমাম হাসান আর হুসাইনের মাথার উপরে চাপা দিয়ে দিয়েছেন এই চাদরের ডান দিকে আলী ফাতেমা আর চাদরের বাম দিকে হযরত ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবী মাঝখান থেকে হাত তুলে বলেছেন আল্লাহুম্মা হাউলাই মিন আহলে বাইত মা ইউহিব্বুহুম তুহিব্বুহুম ও রব্বুল আলামিন আল্লাহ এরা হলো আমার আহলে বাইত এরা হলো আমার পরিবার বর্গ এদেরকে যারা ভালোবাসবে আমি নবী তারা যেন আমায় ভালোবাসলো এদের সঙ্গে যারা শত্রুতা করবে আমি নবী আমার সঙ্গে তারা যেন শত্রুতা করলো ও জানেনা যুবকেরা এই হাদিস থেকে প্রমাণ হয় ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসা হলো আমাদের ঈমান কথা ঠিক কি না ইমাম হাসান হুসাইনকে ভালোবাসা আমাদের ঈমান আর সেই ঈমানের গলায় ছুরি চালিয়েছে যারা নামে মুসলমান কামে নয় তারা আমার ভাইজানেরা সেই তাদের বংশের আওলাদেরা দুনিয়া আজও আছে তারা রাসূলুল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলে বা তারা বেয়াদবি করে এখান থেকে আমাদের বাঁচতে হবে বর্তমানে যারা লা মাযহাবি আহলে হাদিস এরা বিশ্ব নবীকে দাম দিতে চায় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা এমন কথাবার্তা বলে যেগুলি বশিরাত আল্লামা হুজুরের লেখা কালিমাতুল কুফর এই কিতাবের বিপরীত আমার ভাইজানেরা ও নবীর উম্মত উম্মতানিরা ইমাম হাসান আর হুসাইনের নাম এটা দুনিয়ার কোন সাধারণ মানুষের রাখা নয় আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহা নামক একটা গাছের ভিতরে এই দুটি নাম আল্লাহর নবী তিনি দেখেছিলেন একটি নাম হলো হাসান আর একটি নাম হলো হুসাইন আল্লাহর নবী জিজ্ঞাসা করে বললেন আখি জিবরাইল এই নাম দুটি আল্লাহ তাআলার কোন নেক বান্দার নাম জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এটা আপনার ফাতেমার আওলাদ ইমাম হাসান আর হুসাইনের নাম এটা হলো জান্নাতি নাম আমার আল্লাহ ভালোবেসে মহব্বত করে ফাতেমার আওলাদকে দুনিয়ায় পাঠানোর আগে তাদের নামগুলি আমার আল্লাহ পছন্দ করে রেখে দিয়েছে ইমাম হাসান হুসাইন যখন ঘুমাতেন আম্মা জান ফাতেমা রাতের বেলা একটু তাহাজ্জুদের নামাজ পড়তেন জি তাহাজ্জুদের নামাজ নবীর উপরে ফরজ ছিল আমাদের উপরে কি জি সুন্নাত আল্লাহর নবীর উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ ফরজ নবীর উপরে নামাজ ছিল টোটাল 6 ওয়াক্তের নামাজ জি নাফিলাতাল লাক আসা আইয়াব আসা রাব্বুকা মাকামাম মাহমুদা ইমাম হাসান হুসাইন যখন ঘুমাতেন রাতের বেলা দোলনাতে ফাতেমা তখন একটু আল্লাহর নামাজে দাঁড়িয়ে যেতেন আম্মা জান ফাতেমা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স হলো মাত্র 26 বছর কত বছর ভাই 26 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন
আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম হাসান হুসাইনকে ফাতেমা দোলনাতে ঘুম পাড়িয়ে দিয়ে আল্লাহর নামাজে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় রাতের বেলা ইমাম হাসান আর হুসাইনের ঘুমটা ভেঙে গেল। এমন করে বাচ্চা দুটি কাঁদবে, আমার ফাতেমার নামাজে ডিস্টার্ব হবে, আমার বান্দি রাসূলুল্লাহর কন্যা ফাতেমার নামাজে ডিস্টার্ব হবে। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, ফাতেমার দুই লালের দোলনাতে তুমি দোলা দাও, এই বাচ্চা দুটির যাতে ঘুম না ভাঙে আর আমার ফাতেমার নামাজে যেন ডিস্টার্ব না হয়। কি নামাজ ছিল তাদের, আমার ভাইজানেরা, সোনা মানিকেরা। ইমাম হাসান আর হুসাইনকে ভালোবাসা হলো আমাদের ঈমান, কারণ ফেরেশতারাও ভালোবাসতো, আল্লাহ পাক নিজে ভালোবেসে নাম দুটি রেখেছিলেন। বিশ্বনবী এত ভালোবাসতেন, আল্লাহর নবী জুমার দিন মদিনার মসজিদে ইমাম হাসান হুসাইনকে দুই দিকে দুই বাচ্চাকে কোলে করে নিয়ে খুতবা দিতেন। এই দৃশ্যটা কত ভালো দেখাতে বলুন তো, খুতবা দিতেন হাসান হুসাইনকে কোলে করে নিয়ে। আর ইমাম হুসাইনের ভিতরে আল্লাহ ভীষণ আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। ইমাম হুসাইন একদিন নানাজান রাসূলুল্লাহকে বলছে, নানাজি আমি আপনার সঙ্গে একটু ডিবেট করতে চাই, কন্টেস্ট করতে চাই, আরবিটাকে বলে মোকালামা করতে চাই। আল্লাহর নবী বললেন, হুসাইন বলো তুমি আমার সঙ্গে কি ডিবেট করবে, কি মোকাবেলা করবে, কি আমার সঙ্গে মোকালামা করবে? ইমাম হুসাইন বললেন, নানাজান আজকে আমি দেখতে চাই আপনার মর্যাদা বেশি না আমি হুসাইন আমার মর্যাদা বেশি। জোরে হবে না সুবহানাল্লাহ? আর নানা নাতির এই আদর, এটা কত মহব্বতের বলুন তো। যাদের নাতি আছে, মেয়ের ছেলে আছে, ভাই মেয়ের ছেলে যখন 3 মাস 4 মাস 5 মাস পর আপনার কাছে আসে, নানাজি বলে আপনার কোলে ওঠে, আদর মহব্বত কত বেশি লাগে বলুন তো। আল্লাহর নবী এই হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, লজ্জাস্থান ছাড়া এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে আল্লাহর হাবিব চুমা দেননি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী এসেছেন, ওই সাহাবী দেখছে আল্লাহর নবী ইমাম হুসাইনকে ধরে ঠোঁটে মুখে পিঠে মাথায় সব চুমা দিচ্ছে। ওই সাহাবীর নাম হলো, বুখারীতে এসেছে, ওই সাহাবীর নাম হলো হযরতে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু। উনি এই ভালোবাসা দেখে আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমার 10-10টা পুত্র সন্তান, হুজুর আমার 10-10টা সন্তান, কিন্তু আপনি যেভাবে হুসাইনকে আদর করছেন আমি জীবনে আমার বাচ্চাদের কোনোদিন ধরে এমন চুমা দিইনি। আল্লাহর নবী শুনে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এ আকরা বিন হাবিস তুমি বলো কি, তোমার 10টা সন্তান একজনের মুখেও কোনোদিন চুমা দাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আমার এটা পছন্দ হয় না, আমার এটা ভালো লাগে না, আমার কাছে এটা খুব একটা ইন্টারেস্ট নয়। আল্লাহর হাবিব বললেন, আকরা বিন হাবিস বাড়ি যাও, গিয়ে তোমার বাচ্চাদেরকে ভালোবেসে চুমা দাও, কারণ যারা বাচ্চাদের ভালোবাসে মহব্বত করে আমার আল্লাহও তাদের পছন্দ করেন। জোরে হবে না? এবারে যে আলেম পরীক্ষা হলো, মাধ্যমিক এই যে মাদ্রাসা বোর্ডের সেন্টার পরীক্ষা, তো আমার ডিউটি ছিল গার্ড দেওয়ার। এবার আপনারা জানেন পরীক্ষা 2 ঘন্টা এগিয়ে এসেছে, মানে এর বিগত বছরে পরীক্ষা শুরু হতো 11:15টায়, আর এবছরে শুরু হয়েছে কটায় জানেন? 9:45টায়। আর আমাদের অফিসে ঢুকতে হয়েছে 9টায়, তাহলে বাড়ি থেকে বার হতে হয়েছে আরো আগে। আমার ভাইজানেরা, তো এবারে হাদিসে এই প্রশ্নটা এসেছিল যে দুনিয়াতে আল্লাহর সুগন্ধি কি, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সুগন্ধি কি জানেন? আল্লাহর সুগন্ধি কি? আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর সুগন্ধি হলো মাসুম মাসুম বাচ্চারা। একটু জোরে বলবেন না? এই বাচ্চাগুলি নিষ্পাপ, এদের মুখে চুমা দিলে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ তাকে ভালোবাসে। বাচ্চাদের প্রতি ইহসান করলে আল্লাহ আপনার প্রতি ইহসান করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নানা জান, আমি আপনার সঙ্গে ডিবেট করতে চাই, মোকালামা করতে চাই। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও হুসাইন, একবার তুমি বলো কি আমার সঙ্গে তুমি ডিবেট করতে চাও? এ সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান, একবার আপনি বলুন না আপনার আব্বা জানের নাম কি, আপনার আব্বা জানের পরিচয় একবার বলুন। আল্লাহর নবীর দরবারে অসংখ্য সাহাবে کرامগণেরা রয়েছেন। আল্লাহর নবীর সময় চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ আমার আদরের নাতি হুসাইন, আমার আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর চেহারাটা আমি দেখি না, দুনিয়ার জমিনে আসার আগে আমার আব্বা জান জনমের মতো দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নানা জান, শুনে রাখুন, আপনার আব্বার নাম আব্দুল্লাহ, এমন করে আমার আব্বা জানের নাম হলো আলী মুর্তজা। আপনার আব্বা আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ তেমন দেখেনি, চেনেনি। আপনার আব্বা আব্দুল্লাহ কোন জিহাদের ময়দানে যায় নাই। আপনার আব্বা আব্দুল্লাহ কোন নবী সাহাবী নয়। অথচ আমি হুসাইন বলি, আমার আব্বা জান হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আমার আব্বা জান হলেন এমন করে আখিরি জামানার নবী সাহাবী। আমার আব্বা জান হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বাগ, আল্লাহর সিংহ হযরত আলী। আমার আব্বা জান ইসলামের পক্ষে অসংখ্য জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। এমন করে আমার আব্বা জানের হাত দিয়ে আমার আল্লাহ জিহাদের ময়দানে অনেক বিজয় দান করে দিয়েছেন। ও নানা জান, আপনার আব্বা আব্দুল্লাহ থেকে আমার আব্বা জান আলীর দাম অনেক অনেক গুণে বেশি। আল্লাহর হাবিব বললেন, হেসে মুচকে হেসে বললেন, হুসাইন, যে কথা তুমি বলেছো সত্যি। আমার আব্বা আব্দুল্লাহ তো কারো সাহাবী নয়, তোমার আব্বা আলী আমার সাহাবী। আমার আব্বা কোনো যুদ্ধে যায়নি, তোমার আব্বা যুদ্ধে গিয়েছে। আমার আব্বা আব্দুল্লাহকে দুনিয়ার মানুষ এত চেনে না, জানে না, তাকে দেখেওনি। তোমার আব্বা আলী বর্তমান হায়াতে, আমার সাহাবীরা সবাই তাকে দেখছে। আমি এই ব্যাপারে হেরে গেলাম, আজকে তুমি আমার কাছে জিতে গেলে। এরপর ইমাম হুসাইন বলছেন, নানা জান, বলুন তো আপনার মায়ের নাম কি? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও আদরের নাতি হুসাইন, আমার মায়ের কথা তুমি জিজ্ঞাসা করেছো। আমার আম্মা আমিনা আমার 6 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আবুয়া নামক জায়গায় আমার আব্বা জানের কবরটা দেখার জন্য ওই জায়গাতে আমরা গিয়েছিলাম বটে, কিন্তু আমার আব্বা জানের সঙ্গে তো মোলাকাত হলো না। উল্টে আমার আম্মা সেদিন আমাকে আসির করে বিদায় নিয়েছিল। ও হুসাইন, আমার আম্মার নাম হলো আমিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, নানা জান, আমার আম্মা হলেন ফাতেমা। আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। আপনার আম্মা আমিনাকে দুনিয়ার মানুষ তেমন দেখেনি, জানে না, চেনে না। অথচ আমার আম্মা ফাতেমার নাম তামাম দুনিয়ার মানুষ সবাই জানে। আপনার আম্মা আমিনা কোন নবীর কন্যা নয়, আমার আম্মা ফাতেমা আখিরি জামানার নবীর কন্যা। জোরে হবে না? নারে তাকবীর। ও নানা জান, আপনার আম্মা আমিনা জান্নাতের নারীদের সরদারিনী নয়, অথচ আমার আম্মা ফাতেমা হলেন, আপনি জবানে বলেছেন, আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই মিন আহলিল জান্নাহ। আমার ফাতেমা হলো সব জান্নাতি নারীদের সরদারিনী। নানা জানে কারণে আপনার আম্মা আমিনা থেকে আমার আম্মা ফাতেমার দাম অনেক অনেক গুণে বেশি। সাহাবীরা এই ছোট্ট বাচ্চার এমন বিজ্ঞ, এমন টেকনিকের, এমন বিরাট জ্ঞানের প্রশ্ন শুনে সাহাবীরাও অবাক। আল্লাহর হাবিব তিনি মুচকে হেসে বললেন, হুসাইন, আমার মায়ের ব্যাপারেও তুমি আমায় হারিয়ে দিয়েছো।
এরপরে ইমাম হুসাইন বলছেন, নানা জান আপনি বলুন তো আপনার নানার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নানাজির নাম হলো আব্দুল ওহাব জুহরি। ইমাম হুসাইন বললেন, ও নানা জান, আপনার নানা জানের নাম হলো আব্দুল ওহাব জুহরি। অনেক মানুষ চেনে না, জানে না, অথচ আমার নানা জান এমন একজন মানুষ যিনি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন শ্রেষ্ঠ পয়গম্বর। আপনার নানার উপরে আসমানি কোন কিতাব নাযিল হয় নাই, আমার নানা জানের উপরে কোরআন মাজিদ নাযিল হয়েছে। আপনার নানা জান কোন জিহাদের ময়দানে যায় নাই, অথচ আমার নানা ইসলামকে হেফাজতের জন্য, দ্বীনকে বজায় রাখার জন্য, দ্বীনের বিস্তারের জন্য অসংখ্য জিহাদের ময়দানে গিয়েছেন। আপনার নানা জান সুলতানুল আম্বিয়া নয়, আপনার নানা জান ইমামুল আম্বিয়া নয়, আপনার নানা জান সিরাজাম মুনিরা নয়, আপনার নানা জান রাহমাতাল লিল আলামিন নয়, অথচ আমার নানা যিনি, আমার নানা হলেন तमाम বিশ্বের আলামের জন্য রহমত স্বরূপ। আমার নানা জান হলেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর, আমার নানা জান হলেন সব নবীদের ইমাম। আমার নানা এমন নানা तमाम দুনিয়া জমিনে সব নবীদের থেকে শ্রেষ্ঠ নবী। আমার নানা জান হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা ইমাম হুসাইন যখন বলেছেন, আমার ভাইজানেরা, আল্লাহর নবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ইমাম হুসাইনকে জড়িয়ে ধরে চুমা দেয় আর চোখ দিয়ে পানি পড়ে বলে, হুসাইন, আমার আব্বা, আমার আম্মা, আমার নানার ব্যাপারে আমি তোমার কাছে আজকে হেরে গেলাম। সত্যি সত্যি আমার আব্বার থেকে তোমার আব্বা জানের দাম বেশি, আমার আম্মার থেকে তোমার মায়ের দাম বেশি, আমার নানা জানের থেকে তোমার নানার দাম আল্লাহর দরবারে অনেক বেশি। ও নবীর উম্মত উম্মতানিরা, সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এমন করে আল্লাহর নবীর মুহাব্বতের আদরের নাতি, তাদের ভালোবাসা মুহাব্বত করা, এটা আমাদের ঈমান। কারবালার ময়দানে একদল যারা নামে মুসলমান, ওই ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়ে দিল। কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক যখন তুলবেন, সবার বিচার হবে। আল্লাহ শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। কিয়ামতের দিন আল্লাহ মানুষ দিগকে, ফেরেশতা দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, ওই দিন কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিন, আল্লাহ পাক জানাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়াকালা সাওয়াবা, জবানে যা বলবে সত্য বলবে। কিয়ামতের মহা ময়দানে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন, কিন্তু না, জান্নাতে তিনি যাবেন না। এক হাতে ইমাম হাসানের বিষের পেয়ালা, আর এক হাতে ইমাম হুসাইনের রক্ত মাখা জামা। আল্লাহ নবীকে দেখিয়ে বলবেন, আব্বা জান, আমার হাসান আর আমার হুসাইন কেমন অন্যায় করেছিল, আপনার একদল উম্মতেরা আমার আদরের লালেদের উপরে এমন অত্যাচার করেছিল। ও আমার আব্বা, আল্লাহ তাআলার কাছ থেকে সঠিক বিচার না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলবেন, মা, আজকে যদি আপনি বিচার চান, ও বেটি ফাতেমা, আজকে যদি তুমি বিচার চাও,
আমার অনেক উম্মতেরা তারা জাহান্নামে চলে যাবে, দাও দাও ইমাম হাসানের বিষের পেয়ালা আমায় দিয়ে দাও, হুসাইনের রক্ত মাখা জামা আমায় দিয়ে দাও। এটাকে আল্লাহ পাকের দরবারে তুলে আমার অসংখ্য গুনাহগার যারা ঈমানদার তাদেরকে জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে ওসিলা দিয়ে দোয়া চাইবো। ও মা ফাতেমা, তুমি কি চাও না তোমার হাসান হুসাইনের জন্য আমার আল্লাহ অসংখ্য আমার গুনাহগার ঈমানদার উম্মতদের ক্ষমা করে দে। আল্লাহর নবীর কথাটা শুনে আম্মা জান ফাতেমা আশ্বস্ত হয়ে যাবেন, তিনিও দয়া জান্নাতে চলে যাবেন। ওই ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতের সব নারীদের সরদারিনী করে বানিয়েছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মোহাব্বতে পড়েন, আলা আলে সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। আমার ভাই জানেরা, আমার বাপ জানেরা, আমার আম্মা জানেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর অসুস্থতার সময় প্রচন্ড কান্নাকাটি করছিলেন। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না, কারণ আল্লাহর নবী ফাতেমাকে সবথেকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কারণ বিশ্বনবী বলেছেন, যে বাড়ি প্রথম কন্যা আল্লাহ ওই বাড়িতে অসংখ্য বরকতময় বানিয়ে দেন। জোরে বলুন। আর আমরা অনেকেই আছি মেয়ে সন্তান হলে আমাদের মনটা খারাপ হয়, আছে না নাই বাবু? আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছেন, যার দুটি মেয়ে, মেয়ে দুটিকে লালন পালন করবে, দ্বীনি তালিমের শিক্ষা দেবে, যোগ্য ইসলামিক পাত্র দেখে তাকে বিবাহ দেবে, আল্লাহ নবী বললেন আমার ওই উম্মতটা আর আমি নবী দুইজন পাশাপাশি একই জান্নাতে থাকবো। আমার ভাইজানেরা, আমরা অনেকে ছেলে ছেলে করে পাগল হই, তাই না? দেখা যায় এই ছেলেগুলি যখন বড় হয়, বিয়ে শাদী দেওয়ার পর সেই ছেলে বৌমা ভাত দেয় না। অনেক মুরব্বীরা যারা ওই মেয়ে জামাইয়ের বাড়ির গিয়ে আশ্রয় নেয়, আছে না নাই সমাজে? সুতরাং ছেলে
বড় হয়ে আপনাকে শেষ পর্যন্ত খেতে দেবে, আপনার পরিচর্যা করবে, তার কোনো গ্যারান্টি আছে বাবু? সুতরাং ছেলে মেয়ে আল্লাহ কাউকে মিলিয়ে দেয়, আল্লাহ কাউকে শুধু ছেলে দেয় মেয়ে দেয় না, আল্লাহ কাউকে শুধু মেয়ে দেয় ছেলে দেয় না, আবার আল্লাহ পাক কাউকে কিছুই দেয় না। সুতরাং আল্লাহ আপনাকে আমাকে যতটুকু দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকা ঈমানদারের আলামত। আল্লাহর নবী ফাতেমাকে বললেন, মা তুমি কাঁদলে আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় আঘাত লাগে। কারণ ফাতেমার মায়ের নাম হলেন খাদিজা। ফাতেমার বয়স অল্প, খাদিজা আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আল্লাহর নবী ফাতেমাকে ওই খাদিজার মহব্বতটাও দিয়েছেন, মায়ের মহব্বতটাও দিয়েছেন, আবার আব্বাজানের মহব্বত দিয়েছেন। ফাতেমা রাসূলুল্লাহর কাছ থেকে আব্বা এবং মা দুজনের মহব্বত পেয়ে লালিত পালিত হয়েছিলেন। এজন্য আল্লাহর নবী ফাতেমাকে খুব ভালোবাসতেন। কি বলবো, যে ভালোবাসার বর্ণনা ভাষায় বলে শেষ করা যায় না। আল্লাহর নবী বলছেন, মা তুমি কেঁদো না, আমার খুব কষ্ট হয়। এ সময় একটা কথা বলি, আল্লাহর নবী ফাতেমাকে ডাকলেন, কানে কানে কি যেন বললেন। আম্মা জান ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল। ও জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে ফাতেমাকে জিজ্ঞাসা করে বললেন, মা ও বেটি ফাতেমা, আল্লাহর নবীর অসুস্থতার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে তুমি অত্যন্ত কান্নাকাটি করছিলে, আল্লাহর নবী তোমাকে ডেকে কানে কানে কি যেন বললো, তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল। কি বললে একবার তুমি আমায় শুনিয়ে দাও। এ সময় ফাতেমা বলেছিলেন, আম্মা আমার আব্বাজান আমায় শুনিয়ে বলেছে, মা কেঁদো না, মা কেঁদো না, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পর আল্লাহর দয়া জান্নাতে তোমার সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে। এই জন্য আমি কান্না বন্ধ করে দিয়েছিলাম। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, সিরাতের কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন করে তানার শরীর অসুস্থ হয়ে পড়ল। আম্মা জান ফাতেমা তানার জামানার খলিফা হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি হলেন গোটা উম্মতে মুহাম্মাদীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী বলেছেন, আমার আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার तमाम উম্মতের সারা জীবনের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। ওই আবু বকর শুনেছেন কানে ফাতেমা অসুস্থ। আল্লাহর নবী বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো 6টা। 1 নম্বর হক হলো ইউসাল্লিমু আলাইহি যালাকিয়াহু, যখন দেখা হবে সালাম দেবে। দ্বিতীয় নম্বর হক হলো ওয়াজিবুহু ইজাদাহু, দাওয়াত করলে তা কবুল করা। তৃতীয় নম্বর হক হলো হাঁচি দিলে মুসলমান আলহামদুলিল্লাহ বলবে, জবাবে অন্য মুসলমান ইয়ারহাকাবুল্লাহ বলবে। 4 নম্বর হক হলো কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে। 5 নম্বর হক হলো কেউ যদি মৃত্যুবরণ করে তার নামাজে জানাজায় গিয়ে হাজির হয়ে যাবে। 6 নম্বর হক হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহর নবী বললেন, এমন করে কোন অসুস্থ ব্যক্তিকে কেউ যদি বাড়ি থেকে দেখার নিয়াতে বার হয়, আল্লাহর রহমতের ভিতর দিয়ে চলতে থাকে। অসুস্থ ব্যক্তির মাথার কাছে গিয়ে যখন বসে সান্ত্বনা দেয়, আমার আল্লাহর ওই বান্দাটা জানো আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দিল। এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমার অসুস্থতায় তিনি দেখতে আসলেন। বাড়ি ঢোকার তো পারমিশন নেই। ফাতেমা পর্দানশীল একজন আল্লাহর নেক বান্দি। হযরত আলী দরওয়াজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরওয়াজা খুলে গেল।
আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে, আবু বকর সিদ্দিক বলেন, আলী, ফাতেমার কাছে আমার পক্ষ থেকে সালাম দাও। ফাতেমা কেমন আছে আমায় বলো, আর বলো ফাতেমা হয়তো আমার একটা ব্যাপারে আল্লাহর নবীর ফিদিয়াকের একটা বাগানের অংশ আমার কাছে চেয়েছিল, আমি ফাতেমাকে বলেছিলাম রাসূলুল্লাহ যখন দেয়নি আমিও এ ব্যাপারে কিছু বলতে পারবো না। যদি এই কথার তারা রাগ করে থাকে, আমি আবু বকর এসেছি ফাতেমার দরওয়াজায়, ফাতেমা যেন আমায় ক্ষমা করে দেয়। হযরতে আলী চলে গেলেন, ফাতেমাকে গিয়ে বললেন, ও বিবি ফাতেমা, আমাদের দরওয়াজায় আবু বকর এসেছেন, যিনি আউয়াল খলিফা আমিরুল মুমিনিন। আবু বকরের ব্যাপারে যদি তুমি মনে মনে কোনো দুঃখ ব্যথা পেয়ে থাকো, আবু বকরকে তুমি maaf করে দাও। হযরতে ফাতেমা বললেন, ও আমার স্বামী, আপনি আবু বকর সিদ্দিককে গিয়ে বলুন এ ব্যাপারে যা বলার কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমি বলবো। হযরত আলী যখন বললেন এমন কথাটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঝরঝর করে কাঁদতে লাগলেন। ফাতেমার ঘরের চৌকাঠ ধরে তিনি বললেন, আলী, ফাতেমা যদি আমাকে ক্ষমা না করে দেয়, আমি আমার মওত পর্যন্ত ফাতেমার দরওয়াজা চৌকাঠ আমি ছাড়ব না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কথাটা শোনার পর দেরি না করে দ্রুত গতিতে বাড়ির ভিতরে ফাতেমার কাছে গিয়ে বললেন, ও হাসান হোসেনের আম্মা, হযরত আবু বকর তোমার ঘরের দরওয়াজায়, তুমি আবু বকরকে ক্ষমা করে দাও। তুমি কি জানো কোন আবু বকর তোমার দরওয়াজায়? যে আবু বকর আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বয়স্কদের ভিতরে প্রথম ঈমান এনেছিলেন, ইনি আর অন্য কোন আবু বকর নয়। যে আবু বকর আল্লাহর নবীর হিজরতের সঙ্গী ছিলেন, যে আবু বকর গারে সুরের সঙ্গী ছিলেন, যে আবু বকর আল্লাহর নবীর জীবন দশায় মদিনার মসজিদে 17 ওয়াক্তের নামাজের ইমামতি করেছিলেন, ওই আবু বকর তোমার দরওয়াজায় বিবি maaf করে দাও। ফাতেমা বলেছিল, আলী আমার স্বামী, আপনি গিয়ে বলুন এ ব্যাপারে আমি আবু বকরকে ক্ষমা করে দিলাম। হযরত আলী এসে বললেন, ও আউয়াল খলিফা আমিরুল মুমিনিন, ফাতেমা আপনাকে maaf করে দিয়েছে। হযরত আবু বকর তিনি আলহামদুলিল্লাহ পড়লেন। ও জওয়ানেরা, যুবকেরা, হযরত আলীকে ফাতেমা কাছে বসিয়ে বললেন, ও আমার স্বামী, দুনিয়া জমিন থেকে আমি বিদায় নেব, কারণ আমার আব্বা জান যে কথা আমায় বলে গিয়েছেন, আল্লাহর নবীর ইন্তেকালের 6 মাস পর আল্লাহ জান্নাতে আমার আব্বা জানের সঙ্গে দিদার হবে, আমি দুনিয়াতে বাঁচব না, এখান থেকে বিদায় নেব। তবে বিদায় নেওয়ার আগে বলি, 1 নম্বর ওসিয়ত হলো আমার মরণের খবরটা নবীর সাহাবীদের যেন আপনি বলবেন না। আমার 2 নম্বর ওসিয়ত হলো আমার ইন্তেকালের পর রাতের অন্ধকারে আপনি আমায় দাফন দেবেন, রাতের বেলায় আমার ইন্তেকাল হবে। 3 নম্বর ওসিয়ত হলো আমাকে গোসল দেবে আমার আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। আমার 4 নম্বর ওসিয়ত হলো আমার নামাজে জানাজার ইমাম হবেন আপনি আমার স্বামী আলী, আর আমার খাটিয়াটা ধরবেন মাথার দিকে আপনি, আর পায়ের দিকে ধরবে আমার আদরের 2 সোনা ইমাম হাসান ইমাম হুসাইন। ফাতেমার কথাগুলো শুনে হযরত আলীর কলিজা যেন ভেঙে মুচড়ে যাচ্ছিল। বলছিল, ফাতেমা তুমি কি বলছো এগুলি? বলছে, হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন আমি বিদায় নেব, কারণ 6 মাস হতে একদম বেশি বাকি নাই, আল্লাহর জান্নাতে আমার আব্বার সঙ্গে দিদার হবে, তাই আমার এই ওসিয়তগুলি আপনি পালন করবেন। হযরত আলী বলছে, ফাতেমা সত্যি যদি তোমার ইন্তেকাল হয়, নবীর সাহাবীদের যদি না বলি, তাহলে তারা তো বলবে যে আলী খবর দেয়নি, আমাদের ইচ্ছা ছিল জানাজা পড়বো ফাতেমার, নসিব হলো না, তারা তো আমায় দোষারোপ করবে। উনি বললেন, খবরদার না, এটা করবেন না, কারণ আমি ফাতেমা বাইরে বার হইনি, আমি কেমন লম্বা না বেটে রোগা না পাতলা এটা কেউ জানে না। আমার মরণের পর আমার জানাজা নামাজে যদি সবাই আসে, তারা আমার লাশ দেখে অনুমান করবে আমি লম্বা না বেটে মোটা না রোগা, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। এই খবরদার মানুষজনকে আপনি বলবেন না, রাতের অন্ধকারে আপনি আমায় দাফন দিয়ে দেবেন।
হযরত আলী বলেছিল, ও বিবি ফাতেমা, তোমার ওসিয়তের আমি বিপরীত করব না। আম্মাজান ফাতেমা ওই দিন তিনি ইমাম হাসান হুসাইনের জন্য রুটি পাকিয়েছেন। ইমাম হাসান হুসাইনের জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছেন পরিষ্কার করে। আর শরীরটা তানার খারাপ, শরীরের টেম্পারেচারটা অনেক বেড়ে গিয়েছে। আল্লাহর নবীর জামাতা আলীকে বললেন, আলী, আমার আম্মা উম্মে সালমা রাসূলুল্লাহর আরেকজন বিবি, আমার আম্মাকে আপনি ডেকে আনুন। উম্মে সালমাকে গিয়ে বললেন, আলী, আম্মা জান চলুন, ফাতেমার শরীরটা খারাপ, আপনাকে ডাক দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, ইমাম হাসান হুসাইনকে অসুস্থ শরীরে আদর করে জনমের মতো চুমা দিয়ে ফাতেমা তাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। ফাতেমা অসুস্থ হালাতে তবু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিল, নামাজ পরিপূর্ণ করতে পারেন নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, রাতের বেলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর কন্যা, জান্নাতের নারীদের সরদারিনী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জানটা কাবজ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমার শরীরের দেখভাল করছিলেন উম্মে সালমা। তানার পাশে ফাতেমার ইন্তেকাল হওয়ার পরে বুঝতে পারলেন, উনি কেঁদে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন, আমার বিবি আল্লাহর নবীর কন্যা হাসান হুসাইনের আম্মা দুনিয়ার জমিনে আর নাই। হযরত আলী কাঁদতে লেগেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। উম্মে সালমাও কাঁদেন। এভাবে করে কান্নার আওয়াজে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। আম্মা আম্মা বলে ছুটে এসে দেখে জনমের মতো আম্মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আম্মা বলে ডাক দেয় হাসান আর হুসাইন। হযরত আলী বলে, ও হাসান, ও হুসাইন, না না না, তোমার আম্মা তোমাদের ডাকে আর সাড়া দেবে না। উম্মে সালমা ইমাম হুসাইনকে কোলে নিয়ে বলে, বেটা, তোমার আম্মা জনমের মতো বিদায় নিয়েছেন তোমার নানা জানের সঙ্গে দেখা করার জন্য। এমন করে ইমাম হাসান হোসেন আম্মা আম্মা বলে কাঁদে। হযরত ফাতেমার বেটা দুইজনকে সান্ত্বনা দেয় উম্মে সালমা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ও মুসলমান আমার, হযরত আলী চিন্তা করছেন কোন জায়গায় কবর হবে, কোন জায়গায় কবর খুঁড়বো, কে বা কবর খুঁড়বে, রাতের অন্ধকারেই তো দাফন দিতে হবে। হযরত আলী কিছু বুঝতে পারছিলেন না। এমন সময় ফাতেমার দরওয়াজায় কে যেন বারে বারে সালাম দেয়। হযরত আলী দরওয়াজা খুলে দিয়ে দেখলেন দরওয়াজার বাইরে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। আবু যারের চোখে পানি, হযরত আলীর চোখে পানি। আল্লাহর নবী সাহাবী আবু যার বললেন, ওয়ালি, তোমার বিবি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে নাকি? হযরত আলী ডুকরে কেঁদে উঠে বললেন, ও আবু যার, এই খবরটা তুমি কেমন করে জানলে? হযরত আবু যার গিফারি বলছেন, রাতের বেলা এশার নামাজ আদায় করে আমি ঘুমিয়েছিলাম। আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম দিনু দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী আমায় এসে বলতেছেন, আবু যার, ও আবু যার, আর ঘুমিও না। আবু যার, ওঠো ওঠো, আমার বেটি ফাতেমা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেছে। আমার বেটির জন্য চলে যাও, তুমি কবরটা খুঁড়ে দাও। ও আবু যার, কোন জায়গায় কবর খোঁড়া হবে আল্লাহর নবী তিনি আমায় দেখিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ, এই রাতের অন্ধকারে ফাতেমাকে
ওসিয়ত অনুযায়ী কোন জায়গায় কবর দেব এটা আমার জানা ছিল না। আল্লাহর নবী তিনি নিজে নির্দেশনা দিয়ে দিয়েছেন ফাতেমার কবর কোন জায়গায় হবে। রাতের অন্ধকারে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি কবর খুঁড়লেন। ও নবীর উম্মতেরা, যারা ঈমানদার হয়, আল্লাহর মহব্বতের বান্দা বান্দি হয়, তাদের কবর খোঁড়াটা সহজ হয়ে যায়। উম্মে সালমা তানাকে গোসল দিলেন, জানাজা নামাজ পড়ালেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই রাতের অন্ধকারে ফাতেমাকে খাটিয়ায় তুলে মাথার দিকে স্বামী আলী ধরে, পায়ের দিকে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদতে কাঁদতে আম্মা জানের লাশ মোবারক বহন করে মদিনার বিখ্যাত কবরস্থান এমন করে জান্নাতুল বাকিতে নিয়ে ওই জায়গায় আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর সহযোগিতায় হযরত আলী রাতের অন্ধকারে আর ভালোবাসার জীবন সঙ্গিনী আল্লাহর নবীর কন্যা হাসান হুসাইনের আম্মাকে ওই জায়গাতে দাফন দিয়ে দিলেন। ও মুসলমান, আমার দাফন দেওয়া কমপ্লিট। ইমাম হাসান হুসাইন বারবার কাঁদে, আম্মা জান বিদায় বিদায়, আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, আর মা বলে ডাকা হবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আবু যার গিফারি হযরত আলী সান্ত্বনা দিয়ে এ মাসুম বাচ্চাগুলিকে চোখের পানি মুছিয়ে দিতে দিতে বাড়ির পথে সবাই রওনা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনী আধার লুকায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত এ ধরায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও মদিনার কমলেওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন আমার ভাইজানেরা, যে নবীর উম্মত আমরা, हम खाक नबी पाक, हम बशर नबी खैर बशर, हम नूर से बहुत दूर, नबी नूर वाला नूर, हम ज़कात वाले नबी सलावत वाले